এখন থেকে আর কোনো ইউটিউব চ্যানেলের মনিটাইজ কিন্তু ইউটিউব কিন্তু বাতিল করবে না। তো এটা কিন্তু আমার কথা নয়, ইউটিউব কিন্তু এটা নিজে মুখে কিন্তু বলেছে। তো কি বলেছে, এটা কিন্তু ইউটিউবের একটি মনিটাইজ পলিসির কিন্তু বিরাট কিন্তু পরিবর্তন বা নতুন একটি আপডেট বলতে পারেন। তো এই আপডেটে কি হয়েছে বা কি কি পরিবর্তন চলে আসছে। তো একটা সময় ছিল আমরা যখন ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতাম, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো সমস্ত কিছু পূরণ করে চ্যানেলটি যখন আমরা মনিটাইজ করতাম, ওই সময় কিন্তু আমরা মনিটাইজ পেয়ে গেতাম। তো যখন আমরা মনিটাইজ পেয়ে গেতাম, ওই সময় কিন্তু অনেকের রয়েছে নানা রকম ভুল করার কারণে কিন্তু আমারও মনিটাইজ গুলো কিন্তু ডিমনিটাইজ কিন্তু হয়ে যেত। কিন্তু এখন থেকে কিন্তু আর ওই রকম কোনো কিছু কিন্তু হবে না। কেন? আগে একটা সময় ছিল, ওই সময় আপনার মনিটাইজ বাতিল করলে ইউটিউব আপনি কি ভুল করেছেন সেটা আপনার সরাসরি ভাবে আপনার যখন মনিটাইজ বাতিল করে করে দিয়েছে, ওই সময় কিন্তু আপনাকে বলে দেওয়া হয়তো মেল করে। তো এখন কিন্তু আর সেরকম কোনো কিছু হবে না। এখন আপনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আমি কথার কথা বলছি বা আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনার চ্যানেলের ইউজ কন্টেন্ট চলে আসলো। তো আগে কি হতো, আপনার ইউজ কন্টেন্টের মনিটাইজ কিন্তু সরাসরি চলে যেত, এবং যাওয়ার পর কিন্তু আপনি জানতে পারতেন যে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজ কিন্তু চলে গিয়েছে। এটা কিন্তু আপনি মনিটাইজ যাওয়ার পরে কিন্তু জানতে পারতেন। কিন্তু এখন কিন্তু আর সেটা হবে না। আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট কোনো কিছু থেকে থাকলে ইউটিউব কিন্তু আপনাকে এখন মানে মনিটাইজ বাতিল করে দেওয়ার 7 দিন আগে থেকে কিন্তু আপনাকে মেল করে জানিয়ে দিবে যে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট রয়েছে, আপনি রিউজ কন্টেন্টের জন্য আপিল করুন। আপনাকে কিন্তু আপিল করার অপশন কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আপনার মনিটাইজ বাতিল হওয়ার আগে কিন্তু আপনি ইউটিউবের কাছে কিন্তু মানে আপিল করতে পারবেন আপনার চ্যানেলটি মনিটাইজ বাঁচানোর জন্য, বা আপনার যে রিউজ কন্টেন্ট নেই সেটা আপনি আপিল করে কিন্তু ইউটিউবকে জানিয়ে দিতে পারবেন, যদি আপনার চ্যানেলের সমস্ত কিছু কিন্তু যদি ঠিক থাকে তাহলে। এবং এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, অনেকে বলতে পারেন যে যদি মনিটাইজ আমার আপিল করার কোনো কিছু না থাকে বা আপিল করার গরমিল থেকে থাকে, তাহলে আমি যদি ভিডিওটি ডিলিট করে দেই তাহলে সমস্যা হবে কিনা। আপনি কখনোই এই ভুলটি করবেন না। আপনি ভিডিও ডিলিট করে দিলেও কিন্তু ইউটিউবের কাছে কিন্তু অবশ্যই ডাটা থাকে, এবং ইউটিউব কিন্তু বুঝতে পারে যে আপনার এই ভিডিওটি এই সমস্যার কারণে আপনি মানে ডিলিট করে দিয়েছেন। আপনি এই ভুলটি কখনোই করবেন না। আপনার যদি সমস্যা থেকে থাকে আপনি ইউটিউবের কাছে অবশ্যই আপিল করবেন।